আমার স্বপ্নের আমেরিকা চ্যানেল থেকে বন্ধুদের সুস্বাগতম। আজকের একটি অন্য রকম অনবদ্য একটি ভিডিও আমরা করতে যাচ্ছি। আমরা এক ব্যক্তিত্বর সাথে আলাপ করব, তার বাসায় চলে এসেছি অলরেডি। আমরা 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 তার কাছেই সরাসরি যাই। আপনার কি নাম? আশুতোষ শিকদার। আপনি এখন কি জব করেন? আমি এখন একটা ম্যানুফ্যাকচারিং ইউনিটে আছি, যেখানে আমি DGM পোস্টে আছি, ডেপুটি জেনারেল ম্যানেজার। সুন্দর আমি সুন্দর। সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করেছি যাদবপুর ইউনিভার্সিটি থেকে 2005 সালে। তারপরে আমি 1 বছর ইন্ডিয়ান অয়েলেও চাকরি করেছি। চাকরি করার পরে যখন আমার অ্যাকচুয়ালি ম্যারেজ হয় 2010 সালে, এবং তখন বাবার শরীরও ভালো ছিল না, তো ইন্ডিয়ান অয়েল ছেড়ে আমি আবার এই ECL-এ জয়েন করি। আচ্ছা, আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, যেমন ধরেন আপনি তো এখন জব করছেন, যখন স্টুডেন্ট অবস্থায় ছিলেন বা ছোট ছিলেন, এই লাইফটা আপনার কীরকম কেটেছে? কোনো সংগ্রাম বা আপনার করতে হয়েছে কিনা, বা এই ধরনের কোনো পরিস্থিতি শিকার আপনার হয়েছেন কিনা, যে দুর্দর্শ প্রতিভার মাধ্যমে আমি এই পর্যন্ত আসছি? আপনি যদি একটু খুলে বলেন আমাদের। হ্যাঁ, সে তো অবশ্যই, সংগ্রাম তো করতেই হবে। কারণ যখন আমি খুবই নিচু ক্লাসে পড়ি, তখন আমাদের পারিবারিক অবস্থা অতটা ভালো ছিল না। তো তারপরে আমি ইঞ্জিনিয়ারিং জয়েন্ট এন্ট্রান্স দিয়ে চান্স পাই, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে ভালো যে ইঞ্জিনিয়ারিং কলেজ যাদবপুর ইউনিভার্সিটিতে আমি চান্স পেয়েছি। তো চান্স পাওয়ার পরে তারপরে তো অবস্থা ভালোই হয়েছে আস্তে আস্তে, কারণ আমি 4টে জবের অফার পেয়েছিলাম যখন আমার ইঞ্জিনিয়ারিং শেষ হওয়ার আগেই। তো তার আগে লাইফটা একটু স্ট্রাগল তো করতেই হবে, কিন্তু স্ট্রাগলের মধ্যেও আনন্দ ছিল, কারণ আমি সবসময় ক্লাসে ফার্স্ট বা সেকেন্ড হতাম, এবং ম্যাথমেটিক্সে আমার যে নম্বর থাকতো সেটা যাই নম্বর হবে সেটাই হচ্ছে ক্লাসের এবং ইউনিভার্সিটির হায়েস্ট মার্কস। অন্য সাবজেক্টেও ভালো থাকতো, কিন্তু ম্যাথমেটিক্সে কেউ কোনো দিনও মানে যদি আমি 99 পাই সেটাই হায়েস্ট, যদি আমি 100 পাই সেটাই হায়েস্ট। সুন্দর সুন্দর। তা আমরা ওনার কথায় আমরা বুঝলাম ওনার লাইফ এক সময় ছিল খুব সংগ্রামী। সেই সংগ্রাম থেকে উনি ভালো, অনেক সময় অনেক মেয়েদের মেধা ভালো থাকে, হ্যাঁ, সেই মেধায় কিন্তু তারা, মানে এটা আমার পর্যালোচনা, আমি লাইফে যা দেখেছি, সে কোথায় জন্মগ্রহণ করছে এটা কোনো ব্যাপার না, কিন্তু তার মেধা ভালো, তারপর তার যে অদম্য ইচ্ছা, আগ্রহ, প্রচেষ্টা, সব কিছু তাকে এই পর্যন্ত নিয়ে আসছে। এই সুতরাং আমরা সবাই তাকে আশীর্বাদ করব, দোয়া করব, হ্যাঁ, তার জীবন যেন আরও সুন্দর এবং গতিময় এবং আনন্দময় হয়। হ্যাঁ, এই জন্য আপনি আরও যদি কিছু বলেন। অনেক ধন্যবাদ আপনাকে এই সমস্ত উইশ করার জন্য। আপনিও ভালো থাকবেন, সবাই দর্শকরাও ভালো থাকবেন। আর আমি কি বলবো, যদি প্রবল ইচ্ছে থাকে মনের মধ্যে, তাহলে জীবনে অনেক কিছুই করা সম্ভব। অ্যাকচুয়ালি হার্ড ওয়ার্কের কোনো অল্টারনেট বলে কিছু হয় না লাইফে। সো হার্ড ওয়ার্ক ইজ দ্য অনলি সলিউশন, অ্যান্ড এইমটাকে ফিক্স রেখে আস্তে আস্তে এগিয়ে যেতে পারলে যে কোনো জিনিসই সম্ভব আমার। আপনি যে এই ইঞ্জিনিয়ার, এটা আমরা বাংলাদেশে যা বুঝি যে বুয়েট ইঞ্জিনিয়ার, যে বিএসসি ইঞ্জিনিয়ার যেটাকে বলে, সেই ক্যাটাগরি। ইঞ্জিনিয়ার। ইভেন আমি এমটেক করার জন্য পরীক্ষা দিয়েছিলাম, তাতেও কোয়ালিফাইড হয়েছিলাম, কিন্তু আমার কাছে 4টে জবের অফার ছিল এবং তখন আমার চাকরি করাটা দরকার ছিল। তো সেই জন্য আমি গেট কোয়ালিফাইড হয়েও তাতে আমি এমটেক করার জন্য যাইনি। তবে এখন মনে করি ঠিকই আছে যাইনি, কারণ এখন আমি অনেকটাই প্রফেশনাল লাইফে সফল, এবং আমার বন্ধুরা যারা এমটেক করেছে আমি আশা করি তাদের থেকেও সফল। এখানে আমি বলবো, ওনাদের পরিবার যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে নির্যাতিত হয়ে ওনাদের পূর্বপুরুষ এই ভারতে চলে আসে। ভারতের পশ্চিমবঙ্গে এই যে বাগুইহাটি এলাকায় ওনাদের বাড়ি, এবং ওনাদের আমি নিজেও চোখে দেখেছি ওনাদের
থাকা, পরিবেশ সব কিছু, পড়াশোনা, আমি হ্যাঁ, সুতরাং ওনারা এখন এই পর্যায়ে, উনি এখন বুয়েট ইঞ্জিনিয়ার, আমরা যেটা বুঝি সেইটার ভালো জব করে এবং সুন্দর পজিশনে মানুষ থাকার যতটুকু মানে লক্ষ্য সেটা উনি এখন গ্রহণ করছে। এটা এক দ্বিধায় বলা যায়, সুন্দর লাইফ। আমি সবাইকে আশাবাদ এবং ব্যক্ত করে, মানুষের চেষ্টায় সবই সফল হতে পারে, এখানে ভয় পাওয়ার কিছু নাই। আমি সবাইকে আশাবাদ ব্যক্ত করে ভিডিওটা এখানেই শেষ করব। ধন্যবাদ সবাইকে।